টানা তিনবারের বিধায়ক 2011 সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয় লাভ করেন অসিত মজুমদার। আজ দলের সুদিন, কিন্তু 2026 বিধানসভা ভোটে প্রার্থী করা হলো না অসিত মজুমদারকে। গলায় আক্ষেপের সুর বিদায় বিধায়কের। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সাথে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোকে আমার ভালোবাসে, তাই ওদের মন ভেঙে গেছে। এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে, তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে। যুবক, এরা অনেক বেশি ফাইটার। আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অর্থাৎ নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে। সবাই আমরা করব। আপনার সাথে কথা হয়েছে? না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোনো জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে। খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে তিনবার দিল, এবার দিল না কেন? আছে, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। বেশ কিছু কর্মীদের মনোবল ভেঙে গেছে দেখা যাচ্ছে। বেশ অনেক কিছু কর্মী তাদের যারা মনোবল- আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা আমাকে আফসোস করছে। ভালোবাসে, এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু তিনবারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী, কোনো জায়গায় কি মনের কোনো একটু কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে তিনবার আমাকে টিকিট দিয়েছে, এই না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। 2011 লড়াইটা আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কাণ্ডারি ছিলেন চুঁচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিচ্ছি এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়ব, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করবো। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনৈতিকভাবে সন্ন্যাস নিচ্ছেন নাকি? না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তাহলে? দল কাজ করতে বললেও আমাকে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে 24 দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশু এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। বাইট করছি, একটা বাইট করছি। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি,
আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে, রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে, জিতবে, অসুবিধা কি আছে? যেখানে সব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে। আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো। তৃণমূল হয়ে প্রচার করবেন? বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করবেন? দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হয়ে নিশ্চয়ই প্রচার করতে হবে। ছাড়ার কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? এখনো করিনি, তবে বসে থাকবো না তো। টিকিট যে দেওয়া হয়নি সে বিষয়ে কি উচ্চ নেতৃত্ব আপনাকে ফোন করেছেন বা কথা হয়েছে কোনো? না, কোনো কথা আপনাকে জানায়নি যে কী না। কারণে বা কিছু? না, প্রয়োজন মনে করেনি। টিকিট দেবে না যাকে, তার সাথে আলোচনা করবে, এটা ভাবলেন কি করে? না, কয়েক ঘন্টা আগেও তো আপনি ছিলেন তৃণমূলের একজন বর্ষিয়ান নেতা, এখনো আছি, তাহলে সেক্ষেত্রে এখনো আছি। বর্ষিয়ান নেতা নেই তা তো নয়। আমরা মমতা ব্যানার্জির তেল আন্দোলন থেকে আছি, সরষের তেল, ভেজার তেল, তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি। কোথাও একটা মমতা ব্যানার্জি বেহালার ভেজাল তেল নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, আমি তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি, তখন ৭৮-৭৯ সাল। বিজেপি যদি আপনাকে অফার দেয়, ওই সব নিয়ে কথা আমি কিছু বলবো না এখন। চুচুড়ার অলিগলি এতগুলো পঞ্চায়েত দেবাংশুর পক্ষে কি সম্ভব হবে? আপনার তো নখদর্পণে সব ছিল। দেবাংশু অনেক বেশি ডাইনামিক, আমার অর্ধেক বয়স, নিশ্চয়ই ওর প্রচেষ্টা থাকবে, যাওয়া উচিত। দল যেহেতু প্রার্থী করেছে, ও নিশ্চয়ই যাবে। রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বললেন, এটা কি রাগে না ক্ষোভে না কষ্ট? ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আমরা তো ভিত্ত মাত্র। কংগ্রেসে ফিরবেন এরকম কোনো দেখুন, চিন্তা- এখনো এসব কোনো সিদ্ধান্ত নিইনি, যদি ডাকে? সিদ্ধান্ত নিইনি, ডাকেও নি, আলোচনাও করেনি, সিদ্ধান্তও নেয়নি। আমি নিজেও সিদ্ধান্ত নিইনি। আমার নিজের একটা পরিবার আছে দলের, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই নেব। ওকালতি শুরু করবে রাজনীতি ছেড়ে। আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না, যা করেছে রচনাই করেছে, আমি করিনি। হ্যাঁ, কেউ দল বুঝবে, দল ভালো বুঝবে যেটা করবে। গোষ্ঠীদ্বন্দ্ব কি কারণ মনে করছেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। যেটা গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা বলেন, দু একটা চাকর বাকর ছিল। হ্যাঁ, ও চাকর বাকররা দলের কোনো কাজে লাগে না, না লাগে হোমে, না লাগে যোগে। চুচুড়া শহর মনে করছেন সঠিক সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত সঠিক হয়নি একদম। কেন বাদ দেওয়া হলো? দল যেটা মনে করেছে কিন্তু দলের একটা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। আপনারা কর্মী হিসেবে মেনে নিচ্ছেন সিদ্ধান্তটা? ভালো লাগছে না, মন খারাপ, একদমই ভালো লাগছে না। 15 বছরের বিধায়ক, তার থেকে বেশি আমাদের অভিভাবক, আমাদের কাছের লোক। এক কথায় প্রাক্তন হয়ে গেল, কতটা কষ্ট লাগছে? কি নাম আপনার? কমল বসু। দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে, কিছু করার নেই। 15 বছর দাদা যেভাবে আপনাদের সাথে নিয়ে যেভাবে কাজ করেছে, কত জায়গায় খামতি ছিল? কোথাও ছিল না, কোথাওই ছিল না। দাদা তো আছে, দাদা তো আমাদের মনের মধ্যে, আমরা দাদার সাথে সব সময় আছি। আমরা সেরকম লোক নয় যে আজকে দাদার ক্ষমতা নিয়ে আমরা মানে দাদা হয়তো টিকিট পেলেন না আমরা ছেড়ে চলে যাবো, কোনোদিনই যাবো না। আমরা মাথা উঁচু করে দল করেছি, মাথা উঁচু করেই দল করবো। দাদা যতদিন আছে মানুষের পরিষেবা, যেরকম ভাবে দাদা আমাদের গাইড করবে আমরা সেভাবেই করবো। মনের কোণে কষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে, অবশ্যই। যদি এখন বলি কষ্ট হচ্ছে না, মিথ্যা কথা বলা হবে, অবশ্যই কষ্ট হচ্ছে। আপনারা কর্মী সমর্থকরা এসে বাড়িতে দাদার পাশে দাঁড়ালেন, এই যে 15 বছরের কর্মকাণ্ড
কি মনে করছেন কেন দেওয়া হলো না তাকে? সেটা দল জানে, অত বড় কথা হয়তো বলার আমার নেই। দল নিশ্চয়ই কিছু মনে করেছেন, তাই জন্য দল সিদ্ধান্ত নিয়েছেন। দাদার ওপর তো 3বার আস্থা ছিল, এবারেও হয়তো জানি না, সেটা দল কিছু ভালো বুঝেছেন। প্রার্থী তো অদল বদল হয়েছে সব জায়গাতেই, তো এদিক ওদিক প্রার্থী হয়েছে, হয়তো কিছু বুঝেছে। দাদার হয়ে যেরকম পরিশ্রম করতেন দেবাংশুর হয়ে খাটবেন? অবশ্যই খাটবো, সেও তো দলের প্রার্থী হতে চলেছে, নিশ্চয়ই খাটবো, কেন খাটবো না? দল তো যোগাযোগ- তৃণমূল কংগ্রেস, সিম্বল তো জোড়াফুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যোগাযোগ এবং আমি তো অসিত মজুমদার। যোগাযোগ হয়েছে? না, যোগাযোগ হয়নি। আমার যিনি আমার গুরু বিধায়ক অসিত মজুমদার, আমি যদি একদিন থাকি, 10 বছর থাকি, 5 বছর থাকি, যতদিন থাকবো তার কথা শুনে তার নির্ধারিত রাস্তা মেনে আমি কাজ করবো। তিনি তো বলছে সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে, কি করবেন? দেখা যাক, সেটা সময় বলবে। কি নাম আপনার? রঞ্জন সাহা।